নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। আজ থেকে কাছাড়ে শুরু হলো পঞ্চম রাউন্ডের 3 দিনের গুরু উৎসব। বরাক বাংলাদেশিতে ভরে গেছে, নিজের মন্তব্যে ক্ষমা চাইলেন ঈশ্বর ভাই ওবাদিয়া। গৌহাটি হাইকোর্টের নয়া মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি বিজয় বিষ্ণু। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। আজ থেকে কাছাড় জেলায় শুরু হলো পঞ্চম রাউন্ডের 3 দিনের গুণ উৎসব। জেলার 2162টি স্কুলের এই গুণ উৎসবে থাকছেন 897 জন মূল্যায়নকারী, রয়েছেন 4 ভিভিআইপি। আজ প্রথম দিনে 742টি স্কুলে গুণ উৎসব সম্পন্ন হয়। কাটিগড়া সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে ভিভিআইপি বহির্মূল্যক হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের আইজিপি আইপিএস দিলীপ কুমার দে। আজ সকালে তাকে স্কুলে স্বাগত জানান অধ্যক্ষ মিহির নাগ, বিইও এইচ জ্ঞানেন্দ্র সিনহা সহ অন্যান্যরা। ঈশান বাংলা প্রতিনিধি সমীন্দ্র পালের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন দিলীপ কুমার দে। 30 বছর আগে যে অবস্থা, 30-35 বছর আগে, এখনো সেই অনুপাতে ডেভেলপমেন্ট হয়নি। ডেভেলপমেন্ট আরও দরকার। হাই সেকেন্ডারি স্কুল হিসাবে আরও বেশি বিল্ডিংয়ের দরকার, রিক্রিয়েশন হলের দরকার। এগুলো যদি উত্থাপন করা হয় তাহলে ভালো হবে। আর যদি কার্যত হবে, আমার দৃঢ় বিশ্বাস, যদি সুবিধা মতে ঠিক জায়গায় সঠিক জায়গায় যদি উপস্থাপন করা যায় তাহলে হয়ে যাবে। সরকার তো উন্নতির ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, গতিকে এখানেও হবে। আপনি তো সম্ভবত এই স্কুলের প্রাক্তন ছাত্র, আজকে এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসাবে বা একজন আইজিপি হিসাবে এখানে এসে কেমন লাগছে আপনার? খুব আনন্দিত, যার জন্য এত কষ্ট করেও আসলাম। আর আমি আশা করি স্কুলের মানদণ্ড ঠিকভাবে বা আরও বেশি উন্নত যাতে হওয়া দরকার, সেইভাবে যাতে এগিয়ে যায়। সুবিধা অনেক সময় থাকে, সুবিধা না থাকলেও করে নিতে হবে। ব্যক্তিগত সমষ্টিগত যদি চেষ্টায় কোনো কিছু না হয়, ব্যক্তিগত প্রচেষ্টায়ও করে নিতে হবে। কাটিগড়ার রাজটিলা এমই স্কুলের গুণ উৎসবে বিশেষ পর্যবেক্ষক তথা ভিআইপি বহির্মূল্যক হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা। তাকে স্কুলে স্বাগত জানান প্রধান শিক্ষক সহ খণ্ড শিক্ষাধিকারিক। জেলা শাসক এদিন আরও কয়েকটি স্কুল পরিদর্শন করেন। ये काटीगोरा का जिस स्कूल में आज हम आए हैं, राजाटीला एमई स्कूल, ये स्कूल तो हम पहले नहीं आए हैं, लेकिन कुछ स्कूल हैं डिस्ट्रिक्ट में जिसमें हम खुद गए हैं पर्सनली। तो मेरा तो यही आशा, यही लक्ष्य रहता है कि सारे स्कूल को जो भी रैंकिंग में हैं इस साल, पिछले साल 2023 के गुणोत्सव में जिस भी रैंक में थे उससे कम एक रैंक जंप करें। और जो स्कूल हमारे A+ में ऑलरेडी थे उनका जो एब्सोल्यूट स्कोर होता है 100 में, जिसके बेसिस पे ये ग्रेडिंग मिलता है, वो एब्सोल्यूट स्कोर इम्प्रूव करें। जैसे जिस स्कूल में हम लोग आज आए हैं, ये पिछली बार A ग्रेडिंग में था, तो हम लोग का आशा यही है कि इस साल A+ में वो ग्रेजुएट हो। तो इसी लक्ष्य के साथ हम लोग स्कूल घूमते हैं, और साथ में टीचर अटेंडेंस, टीचर पंक्चुअलिटी से आ रहे हैं कि नहीं, खाना मिड डे मील दिया जा रहा है कि नहीं, जो स्कूल में किसी तरह का कोई दिक्कत, बिजली पानी का कोई दिक्कत है कि नहीं, इंफ्रास्ट्रक्चर क्या प्रॉब्लम फेस कर रहे हैं, इसी चलते हम लोग आते हैं और यही हम लोग देखते हैं। सर, साइंस में कुछ दिक्कत है क्या? दिक्कत नहीं है। पिछले साल का जो रिपोर्ट कार्ड हम लोग देखे, साइंस में स्कोर कम था, मतलब एज कम्पेयर टू लैंग्वेज में जैसे स्कोर 9+ था, लैंग्वेज 1 2 3 में, मैथ्स में 8 था, साइंस में और सोशल साइंस में 7 के नीचे था। उस चलते ही जो स्कूल का जो स्कोर है वो थोड़ा घट के A में गया है। तो इस साल देखिए क्या होता है। अभी इवैल्यूएशन तो चेक कर रहे हैं एक्सटर्नल इवैल्यूएटर, हम लोग भी जाएंगे थोड़ी देर में। इसका डेटा तो एक्चुअल मेरे पास नहीं है। जैसे यही स्कूल आप देखिएगा तो पिछले साल 118 इनरोलमेंट था, इस साल 108, 10 लोग ड्रॉप आउट हुए हैं। तो ये ड्रॉप आउट या तो
प्राइवेट स्कूल जाकर हुए हैं या फिर कुछ स्टेट ही छोड़ दिए हैं या फिर कुछ ऐसा है जो पढ़ाई छोड़ दिए हैं, तो वो एनालाइज करना पड़ेगा स्कूल का मेरे को। लेकिन अगर प्राइवेट स्कूल भी जाए तो इसमें हम लोगों को कोई रोक नहीं है। हम लोग हैं फैसिलिटेटर, हम लोग ये इन्फोर्स नहीं कर सकते कि आप सरकारी स्कूल ही जाओ, या फिर हम लोग के पास है कि अगर प्राइवेट स्कूल जा सकते हो तो प्राइवेट स्कूल जाओ, मोर देन वेलकम। हमारा एम है कि आप एजुकेशन कंप्लीट करो। अगर प्राइवेट स्कूल आप नहीं जा सकते हैं, अगर आपको लगता है कि आपके पास पैसे नहीं है वहाँ फीस पे करने के लिए, तो सरकारी स्कूल के इंफ्रास्ट्रक्चर को हम लोग को इतना अच्छा बनाना है कि हम लोग प्राइवेट को मैच कर सकें। নরসিংপুর শিক্ষাখণ্ডের পুঠিখাল জিপির 16 নম্বর গ্রামের বুধন চৌহান এমই স্কুলেও আজ গুণোৎসব সম্পন্ন হয়েছে। বহির্মূল্যায়ক হিসেবে ছিলেন শিলচর পলিটেকনিক্যাল কলেজের প্রভাষক গৌরব বণিক। তিনি স্কুলের সার্বিক উন্নয়ন নিয়ে স্কুলের প্রধান শিক্ষক রামকুমার রবিদাস, স্কুল পরিচালন সমিতির সভাপতি রামদাস চৌহান সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে পর্যবেক্ষণ করেন। গুণোৎসব হলো আসাম সরকারের একটা পদক্ষেপ, যেটার পরিপ্রেক্ষিতে আমরা এসে এখানে দেখতে পারি এলপিএমই হাই স্কুল, যত ধরনের স্কুল কলেজ আছে আসামের, তার শিক্ষাগত মান, তাদের কতটুকু কমিউনিটি পার্টিসিপেশন, কোর্স স্কলাস্টিক, তারপর বিভিন্ন যেগুলি পদক্ষেপ আছে এগুলো নিয়ে মিড ডে মিল, তারপর আরও খেলাধুলা, বাচ্চাদের ভরণ পোষণ কীভাবে হচ্ছে, শিক্ষাগত মান কতদূর উন্নত হচ্ছে, কতদূর পড়াশোনা করতে পারছে বাচ্চারা, কতটুকু আমরা উন্নতি পথে এগোচ্ছি, বিকজ বাচ্চারা আমাদের দেশের ভবিষ্যৎ। এখন ওদের কতটুকু মানে ইন্টেলিজেন্স বাড়ছে, কতটুকু পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষকদের তরফ থেকে এবং আসাম সরকারের তরফ থেকে, তো সেটাকে ইভালুয়েট করার জন্যই মানে এই গুণোৎসব পালন করা হয়েছে। মানে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার বিকাশ। হ্যাঁ, শিক্ষার বিকাশ সব কিছু নিয়েই এই ব্যাপারে আমি আমাদের যে মুখ্যমন্ত্রী আসামের শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে সাধুবাদ জানাচ্ছি। তো আমি আরও বলতে চাইব যে এই প্রচেষ্টার পক্ষ থেকে আমরা খুব লাভবান হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কতদূর সব কিছুর মান উন্নত হচ্ছে এবং আমরা কতটুকু ডেভেলপমেন্টের পথে এগোচ্ছি। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উপাধিয়া। বরাক বাংলাদেশিতে ভরে গেছে, এই মন্তব্য করার জন্য তিনি তীব্র সমালোচিত হয়েছিলেন। তিনি মাফ না চাইলে আন্দোলনের হুমকি দিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ এ বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে দুঃখ প্রকাশ করে উপাধিয়া বলেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন চা বাগানের জমি দখল হচ্ছে, কিন্তু এমন কিছু মন্তব্য করেছেন যা তার করা ঠিক হয়নি এবং তিনি নিজেও বরাকের একজন নাগরিক মনে করেন। Since 4.5 decades, and this is my karma bhumi, I consider myself as an integral part and parcel of this society and cannot even think of hurting sentiment of people of this valley. However, misunderstanding has happened and I deeply regret that my comments have hurt the sentiment of people of across this valley. I am terribly sorry and apologize for everything. My intention was never to hurt the sentiment of anyone. I am not great with my words and thus botched up during the interview. Once again, I just want to say that I am so sorry from core of my heart. Thank you. और छोटा सा एक क्लिप करके कंट्रोवर्सी करके उसको मतलब सेंटिमेंट लोगों का रेज किया और इसकी वजह से बहुत लोगों को दुख हुआ है। इसके लिए मेरे को काफ़ी तकलीफ है कि ऐसा नहीं होना चाहिए था। हम लोग सब भारतवासी है और हम लोग का सबका एक ही उद्देश्य है कि हम लोग अपने देश की तरक्की के लिए, हमारे समाज में सौहार्द बनाए रखने के लिए अपने से जो बन पड़े वो सारा काम करें। इसमें एक दूसरे के प्रति ईर्ष्या, हिंसा, राग द्वेष वो सब होने का कोई बात ही नहीं है। जहाँ तक मेरा सवाल है, इस वैली में मेरे पास एक छटाक भी जमीन नहीं है। मैंने जो कहा है, मेरा इंटेंशन क्लियर था कि बाहर से जो लोग चाय बागान में आ रहे हैं, इनका कैटल ट्रेसपास, गाय बकरी भैंस उसको चराते हैं, चौकीदारों के साथ में झगड़ा करते हैं, लॉ एंड ऑर्डर का इश्यू होता है। इसलिए मैनेजमेंट चाय बागान की उत्पादन क्वालिटी के ऊपर ध्यान दे या ये सारा एनक्रोचमेंट लेके जो झमेले हैं, जो लॉ एंड ऑर्डर का इश्यू होता है, पुलिस केस होता है, इनको कोर्ट में दौड़ना पड़ता है, ये सारी चीज़ के ऊपर में
यदि मैनेजमेंट का अटेंशन चला जाएगा तो फिर बाधित होता है हमारा कामकाज। গৌহাটি হাইকোর্টের নয়া মুখ্য প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি বিজয় বিষ্ণু। রাজ্যপাল গোলাপচাঁদ কাঠারিয়ার নয়া প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি সহ বিশিষ্টরা। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের একটি পোস্টে নয়া প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়েছেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা,
হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। শান্তি, শিক্ষা ও আধ্যাত্মিকতার লক্ষ্যে আগামী 11 ফেব্রুয়ারি পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ের মাদানিতে আয়োজন করা হয়েছে বিরাট দিনী সমাবেশ। পাশাপাশি রয়েছে খতমে বুখারি শরীফের মাহফিল ও বিশেষ সেমিনার। আজ এক সাংবাদিক বৈঠকে আয়োজকদের পক্ষে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা আহমেদ সাঈদ বিস্তারিত তুলে ধরেন। এতে সবার উপস্থিতি কামনা করেছেন তিনি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচি চলবে। আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখ রবিবার দিবস পূর্ব গোবিন্দপুর দারুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে বদনীতে বুখারী শরীফ সম্মেলন, বুখারী শরীফ খতমের দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। তার সঙ্গে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, ভ্রাতৃত্ববোধ, দেশের ঐক্য সংহতি, একে অন্যের সাহায্যকারী, তার উপর বিদগ্ধ ইসলামী স্কলার বক্তব্য রাখবেন। এই মহতী শান্তি সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, ইসলামী স্কলার মুফতি সাদুল্লাহ খান সাহেব। তিনি হাদিস, কোরআন, শিক্ষা, শান্তি, আধ্যাত্মিকতার উপরে ভাষণ রাখবেন। তৎসঙ্গে বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসার শেখুল হাদিস মৌলানা আলিমুদ্দিন সাহেব, বাঁশকান্দি মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা কারি লুকমান আলী সাহেব, আসামের বিশিষ্ট ইসলামী স্কলার মৌলানা তাজউদ্দিন সাহেব শান্তি, শিক্ষার উপর বক্তব্য রাখবেন। আমি মৌলানা আহমদ সাঈদ গোবিন্দপুরী ও শান্তি। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের রিকাউন্টিং হবে না, সিদ্ধান্তে অনড় কলেজ কর্তৃপক্ষ। গতকালের নির্বাচনে ভিপি, জিএস সহ 9টি আসনে জয়ী হয় এনএসইউআই, কিন্তু গণনায় কারচুপির অভিযোগ তুলে রিকাউন্টিংয়ের দাবি জানিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজ এ নিয়ে এক বৈঠক শেষে রিটার্নিং অফিসার অধ্যাপিকা কিসমত সুলতানা সাফ জানিয়ে দেন কোনো রিকাউন্টিং হবে না। এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উভয় ছাত্র সংগঠনের পড়ুয়ারা। কালকের যে ডিসিশন ছিল রাত্রে, যে দুই পক্ষের ছাত্রদের নিয়ে আমরা একটা মিটিং করবো আজকে, এই মিটিংটা হয়েছে এবং সেটা মানে ম্যাজিস্ট্রেটের সামনেই হয়েছে আর কি। তো আমরা আমাদের ডিসিশন যেটা কালকে রাত্রে নিয়েছিলাম ওই ডিসিশনটাই ফাইনাল আর কি, এটাই আমরা বলেছি আর কি। যেটা মানে পোলিং এজেন্টের কথা, যেটা ওয়াইজ যেটা বলেছিলাম সেটা তো ওরা মেনে নিয়েছিল। তারপরে ফাইনাল শিটটা আমরা যেহেতু ডিমান্ড করেছি যে তারা রিকাউন্টিং চায়, সেই জন্য আমরা বলেছিলাম ফাইনাল শিটটা দেখানোর জন্য। তো এটাও আজকে আমরা বলেছি যে ফাইনাল শিটটা আমরা দেখাবো যদি ওরা চায় আর কি। তো ওরা তো মানে ওদের ইয়েতে মানে কী বলবো অটল, আর আমরা আমাদের যে ডিসিশনটা নিয়েছি সেটাতেই আমরা স্টিক করে আছি। যা ছাত্রদের দাবিটা ছিল রিকাউন্টিংয়ের জিএস পোস্টে, আমরা বলেছি যে আমাদের কিছু দিয়ে আমাদেরকে বোঝানো যাবে না, আমরা রিকাউন্টিং না হওয়া পর্যন্ত আমরা মানব না। আর আমরা এটাই দাবি রেখেছি যে যখন পর্যন্ত রিকাউন্টিং হবে না কলেজে ওভারটেকিংও হবে না, এটা সিদ্ধান্ত হয়ে আমরা বেরিয়ে এসেছি। এখন যদি ওভারটেকিং হয় তাই আমরা ধন্যবাদ বলছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে কলেজ ইলেকশনটা এন্টায়ারলি কলেজের ইন্টারনাল ম্যাটার, ঠিক আছে। আমাদের কলেজের মধ্যে 29 তারিখ ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল,
6 তারিখ ওভারটেকিং ছিল 11টার সময়, যা হতে পারেনি। কালকে রাত্রে আপনারা ছিলেন, আপনারা দেখেছেন কি পরিস্থিতি ছিল। তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ইন্টারফারেন্স করতে হয়েছে। ওদের একটা ডিমান্ড ছিল, যে ডিমান্ডটা ওরা একটা প্রিন্টেড পেপারে একটা তো ওরা ডিমান্ড টাইপ করে দিয়েছে, কিন্তু যে ডিমান্ডটা প্লেস করেছে ওদের জিএস ক্যান্ডিডেট, ও সিগনেচারই করেনি। মানে কের তরফ থেকে মানে হয়েছে, ওর মানে কোনো ডিটেলসই নেই। যাই হোক, তারপরেও কলেজ অথরিটি ওদের ডিমান্ডটা কনসিডার করেছে, কনসিডার করে বলেছে যে মানে ওনারা দেখবেন। আর কলেজের যা নিয়ম আছে, যা গাইডলাইন আছে, গাইডলাইনে কথা বলে যে দুই পক্ষর যদি ক্যান্ডিডেটস রিকাউন্টিংয়ের জন্য রাজি হন তাহলেই হবে। ঐতিহ্যবাহী মোকাশাহ মামু মুকামের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতি না করার চরম হুঁশিয়ারি দিয়েছে মুকাম পরিচালন কমিটি। আজ এক সাংবাদিক বৈঠকে সম্পাদক সুজাউদ্দিন লস্করের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ উড়িয়ে দেন কমিটির কর্মকর্তারা। ঐতিহাসিক মোকামকে নিয়ে রাজনৈতিক মেরুকরণের অপচেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন। অবৈধ কমিটির হাতে চাঁদা না দিতে জনগণকে সতর্ক করে দিয়েছেন কমিটির কর্মকর্তারা। কেস করে আমরা বিপক্ষে আমার কাছে জুড়ে চাবি চাই, আমি তারা চাবি দিলাম। তার কাছে কি অথরিটি আছে আমি তারা চাবি দিলাম। আমি তারা চাবি না দেওয়াতে আমরা সার্কেল অফিসারে ডাকানি হয়েছে। ডাকানি হওয়ার পরে সার্কেল অফিসার চাবি না দেওয়াতে পেয়ার দিছে যে আমরা তারা সাবমিশন দিতাম। কীভাবে আমি তারা সাবমিশন দিতাম? এরপরে সার্কেল অফিসারে মোকামো হওয়ার কথা। আমরা দিলীপ সিং জানি না কিতা করিয়া এটা থানাত নিয়ে হয়েছে। আমরা 3 জনকে ডাকাইছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি আর জয়েন্ট সেক্রেটারি। আমরা গিয়ে দেখছি কেন 45 জন মানুষ, তারা গ্রুপে 45 জন। তখন আমি আমার উকিলকে ডাকতে বাধ্য হয়েছি। উকিলকে ডাকানির পরে সার্কেল অফিসার সারে উঠিয়া কইছেন যে না, এটা তো এখানে হইতো না, এখানে দিকের একটা বেগালোর সৃষ্টি আছে, নেশা মেশা করিয়া গেছে এরা। সবই নেশা, যারাও এরা পক্ষত আছে, কিছু নেশা করে মানুষ আছে। আমার উকিলে উঠিয়া কইছে নেশা করিয়া তুমি আমার ম্যাজিস্ট্রেটের সামনে আমার লয়ে মাত্রায়, তোমার এত পাওয়ার, আর আমি এখানে ম্যাজিস্ট্রেটের সামনে বয়া, এটা কোর্ট। হওয়ার বাদেও ম্যাজিস্ট্রেটে উঠিয়া সারে উঠিয়া কইছেন যে এটা তোমরা 2 পক্ষ ডকুমেন্ট দিল, 2 কোর্ট গেছেন গিয়া 9 তারিখ এটার আমরা একটা আছে, হিয়ারিং আছে 9 তারিখ। এরপরে দিয়া স্যার আমি আমার সদর ওসিতে জিজ্ঞেসি যে স্যার আমার তো এমপ্লয়ি আছে, এটার বেতন দিতে লাগে। সদর ওসি আমার উঠিয়া হলে এইরকম তো আমার সার্কেল অফিসার কোনো অর্ডার দিছে না মুকাম বন্ধ করার লাগি, তোমরা ফার্স্ট পার্টি আসো। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আজ থেকে কাছাড়ে শুরু হলো 5ম রাউন্ডের 3 দিনের গুরু উৎসব। বরাক বাংলাদেশিতে ভরে গেছে, নিজের মন্তব্যে ক্ষমা চাইলেন ঈশ্বর ভাই ওবাদিয়া। গৌহাটি হাইকোর্টের নয়া মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি বিজয় বিষ্ণু। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।